আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বেট অ্যান্ড ইয়ে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকেই আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলছেন, ভাই বেট অ্যান্ড ইয়ে কীভাবে আমরা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করব, এই বিষয় নিয়ে আমাদের মাঝে একটি ভিডিও আপলোড করেন। তো এই জন্য আপনাদের মাঝে ভিডিওটি আপলোড করতেছি। বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটি কোম্পানি বেট অ্যান্ড ইউ, যেখানে আপনি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, এডিপ্টর গেমস, ক্রাশ গেম খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনার ইনকাম করার টাকাগুলো আপনি সহজেই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন। এই সাইটের সবচেয়ে ভালো সার্ভিস হচ্ছে আপনি নিজে নিজেই বিকাশ, নগদে ডিপোজিট করতে পারবেন, নিজে নিজেই টাকা উত্তোলন করতে পারবেন। সাথে আমি আপনাদেরকে এক্সট্রা একটা সার্ভিস দিতে চাই। আপনি যদি আমাদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রাভাবে কমিশন দেওয়া হবে। আমি নিজে এজেন্ট নিয়েছি, আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র এই সাইটটিতে করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো আপনি কিভাবে বেট অ্যান্ড ইয়ে ভেরিফাইড একটি প্রোমো কোড ব্যবহার করে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। ভেরিফাইড একটি প্রোমো কোড দেব, ভেরিফাইড প্রোমো কোড ইউজ করে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। একটি অ্যাকাউন্ট সারা জীবন ব্যবহার করতে পারবেন। বেট অ্যান্ড ইয়ের সবচেয়ে ভালো একটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি কোনো কারণে গেমস খেলে টাকা লস করেন, সেই টাকা আবার আপনাকে ক্যাশব্যাক করে ফেরত দেবে আপনার অ্যাকাউন্টে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। তো চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমত আপনাকে বেট অ্যান্ড ইয়ে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আপনি সরাসরি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এই যে উপরে বেট অ্যান্ড ইউ এপিকে ডাউনলোড। আপনি গুগল থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। যদি কারো অ্যাপস ডাউনলোড করতে প্রবলেম হয়, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার থাকবে, ভিডিওর পাশে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। সরাসরি আমাকে এসএমএস করে বলবেন, ভাই বেট অ্যান্ড ইউ এর অ্যাপস লিঙ্কটা দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে অ্যাপস লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সবচেয়ে ভালো যেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস করতে পারেন, কোনো সমস্যা হলে আমার কাছ থেকে সমাধান নিতে পারেন। তো চলুন, আপনার যখন অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আমাদের কাছ থেকে নেওয়া অ্যাপস লিঙ্ক নেবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশন লেখা থাকবে, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন ওয়ান ক্লিক নামে একটা লেখা আছে, ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটি প্রোমো কোড ব্যবহার করে ভেরিফাইড প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা। যদি আপনি এগুলো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে যে দেশে থাকবেন এখানে ক্লিক করলে আপনার ওই দেশগুলো আসবে, আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে বোনাস নেওয়ার জন্য ক্যাসিনো থাকবে, আপনি চাইলে ক্যাসিনো সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে নেব ডিপোজিট, এই যে স্পোর্ট যেটা আছে, স্পোর্টটা আমি নেব। ঠিক আছে, তারপরে এখানে আপনাকে একটি প্রোমো কোড দিতে হবে। প্রোমো কোডটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ভিডিওর পাশে থাকবে। প্রোমো কোডটা অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, প্রোমো কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভভাবে তৈরি হবে না। প্রোমো কোড হচ্ছে SH266। এই প্রোমো কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে প্রোমো কোড দেওয়ার পরে এখানে 3টা টিক চিহ্ন দিবেন। এখান থেকে আমি 3টা টিক চিহ্ন দিলাম। তারপরে এখান থেকে দেখুন এই যে নিচে টিক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, আপনার মাঝে একটা ক্যাপচার আসবে। বর্তমান সময়ে এই ক্যাপচারটা ফিল আপ করা অনেকের কাছেই কঠিন, তবে আমার কাছে সহজ। আপনি যদি ক্যাপচার ফিল আপ করতে বিব্রত বোধ হন বা আপনার যদি কষ্ট হয়, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস করবেন, করে আমার কাছ থেকে স্ক্রিন শেয়ার করে আপনি চাইলে এই আই এম এ নোট রোবট এই ক্যাপচারটা সলভ করে নিতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করে দেব। এখানে কি আসছে এই লেখাগুলো একটু লক্ষ্য করবেন। এখানে ট্রাফিক লাইট, তো এখান থেকে আমরা ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করব, নেক্সট ক্লিক করব। আবারও ট্রাফিক লাইট, আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। আবারও ট্রাফিক লাইট, এখানে যেটা আসবে আপনাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। যখন দেখবেন এখানে ভেরিফাই লেখা আসছে, তখন আপনার এখানে যাচ্ছে সিঁড়ি, এখান থেকে আমাকে সিঁড়িগুলো সিলেক্ট করতে হবে। যখন এখানে ভেরিফাই লেখা আসবে দেখুন, তখন বুঝবেন যে আপনার এটার সমাপ্তি হতে হবে। দেখুন এবার এটাও কিন্তু হলো না, অনেক সময় এরকম মিস্টেক হয়। ঠিক আছে, মানে সঠিকটা দিবেন তারপরে হবে না। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। তো যদি কারো এইরকম ক্যাপচার ফিল আপ করতে প্রবলেমের সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আপনার এই ক্যাপচারটা কীভাবে সলভ করবেন আমি স্ক্রিন শেয়ারে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ক্যাপচারটা একটু সলভ করে নেব। এটা একটু সময় নেয়, অনেক সময় আবার অনেক সময় ফাস্ট হয়ে যায়। বাইসাইকেল, উপরে যা লেখা থাকবে সেই লেখার উপর ভিত্তি করে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে, জাস্ট এতটুকুই। মোটরসাইকেল, তো কেউ বিব্রত বোধ হবে না। এটা একটু আপনি মানুষ নাকি রোবট এটা কোম্পানি যাচাই করে আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করার তারা মানে পারমিশনটা দেয়। তো দেখুন আমার ক্যাপচারটা ফিল আপ হয়ে গেছে। এখানে আমাকে এখন একটা ইউজার আইডি দেবে, একটা পাসওয়ার্ড দেবে। এই যে দেখুন আমাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এটা করবো কি, আমরা একটা স্ক্রিনশট নেব।
এই স্ক্রিনশটটা আপনি ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিবেন, যাতে এই ইউজার আইডি পাসওয়ার্ড, আপনার মোবাইল যদি হারিয়েও যায়, এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে যেন আপনি পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। এবং এটা এখান থেকে কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রেখে দেবেন। তো আমি স্ক্রিনশট নিয়েছি এবং কপি করে নিয়েছি, তারপরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেল। এখন আমি যে স্ক্রিনশট নিয়েছি এবং যে পাসওয়ার্ড ইউজার আইডি কপি করে নিয়েছিলাম, এটা ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিব। আমি ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিয়েছি, আপনারাও রেখে দিবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করতে হবে। এর জন্য নিচ থেকে আপনি মেনু বাটন দেখতে পারবেন, মেনু বাটনে একটা ক্লিক করে দিবেন। মেনু বাটনের উপরে ক্লিক করার পর এখানে দেখুন উপরে আপনার প্রোফাইল নামে একটি অপশন পাবেন, প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে যে প্রথম যে কাজটি করে নেবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী বা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে নাম এগুলো সব কিছু দিতে হবে। তো অনেকেই বলে ভাই আমার তো আইডি কার্ড নেই, আপনার যদি আইডি কার্ড না থাকে আপনার মা বাবার নাম এগুলো ব্যবহার করে নিতে পারেন, অথবা আপনি চাইলে নিজের ইচ্ছে মতো নাম ব্যবহার করতে পারেন, আইডি কার্ড যে লাগবে এরকম কোনো কথা না, ঠিক আছে। আপনি নিজের নাম দিবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, জন্ম তারিখ দিবেন, আপনার জন্ম ঠিকানা দিবেন। এখানে রেশনে ক্লিক করে আপনার বিভাগটা কোথায় বিভাগ সিলেক্ট করবেন। তারপর সিটির এখানে আপনার জেলার নাম দিবেন বিভাগ সিলেক্ট করার পর। যদি এখানে খুঁজে না পান উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনার থানার নাম দিবেন, জেলার নাম দিবেন। ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, এখানে 1 দিবেন। তারপরে এখানে আপনার আইডি কার্ড নাম্বার দেবেন, এখানে আন্দাজে একটা দিলেই হলো, সমস্যা নেই। যদি আইডি কার্ড অনুযায়ী দেন ভালো, আর যদি আইডি কার্ড না থাকে আপনি আন্দাজে দিতে পারেন। ইস্যু বাই ডেট দিয়ে দিবেন। তারপরে এখানে একটা ইস্যু বাই, এখানে উপরে যদি 2024 দেন এখানে দিবেন 2030, মানে 6 বছর বা 8 বছর কম বেশি দিবেন, ঠিক আছে, এখানে দিবেন। তারপরে এরকম চিহ্ন দিবেন, আবারও মাস তারিখ দিয়ে এখানে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আপনার এই দেখুন প্রোফাইল সেভ হয়ে যাওয়ার পর আপনাকে প্রোফাইল সেভ হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে নেবেন। মোবাইল নাম্বার, ইমেইল যদি অ্যাড করতে পারেন তাহলে তো ভালো, আর যদি অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে মোবাইল নাম্বার অ্যাড করা এটা জরুরি প্রয়োজন, কেননা এটা হচ্ছে আপনার নিজের সিকিউরিটির জন্য, ঠিক আছে। তো লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করার সাথে সাথে এখানে 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দিবেন, 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওই যে আবার ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। যদি কারো কোনো প্রবলেম হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, ঠিক আছে। ক্যাপচারটা সলভ করার পর আপনার এই নাম্বার, এখানে যে নাম্বারটা ব্যবহার করলেন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি বসানোর জন্য একটা বক্স আসবে, ওটিপিটা বসিয়ে অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। বাস, এটা ছিল আপনার মোবাইল নাম্বার আর প্রোফাইলের কাজ। মোবাইল নাম্বার প্রোফাইলের কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে এখানে আপনি এখন ডিপোজিট করতে পারেন। এখন ডিপোজিট চাইলে আমাদের মাধ্যমে সরাসরি নিতে পারেন, আপনি নিজেও বিকাশ নগদে করতে পারেন। তবে আমাদের সাথে লেনদেন করে দেখতে পারেন, যে কোনো প্রবলেম হলে আমরা সমস্যার সমাধান করে দেবো। তো আমরা ডিপোজিট করব। ডিপোজিটের জন্য এখান থেকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন ডিপোজিট মেথডগুলো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এখানে বিকাশ আছে, নগদ আছে, এখানে নগদ আছে, আপনি এগুলোর মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। আপনি যদি আমাদের মাধ্যমে ডিপোজিট নিতে চান টাকা পাঠাবেন এবং এই ইউজার আইডিটা আপনার এই যে উপরে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে লিখে দিবেন, তাহলে আমরা কিন্তু আপনাকে ডিপোজিটটা দিতে পারবো, ঠিক আছে। আর আপনি যদি নিজে যে নগদে বা বিকাশে করতে চান সেক্ষেত্রে দেখুন বিকাশে যদি করতে চান বিকাশের উপরে ক্লিক করে দিবেন। এখানে মিনিমাম 500 টাকায় আপনি ডিপোজিট করতে পারবেন বিকাশে। তো এখান থেকে ধরেন আপনি ডিপোজিট করবেন 1500 টাকা বা 15,000 টাকা, এখানে টাকার অ্যামাউন্ট দিলেন, কনফার্মে একটা ক্লিক করে দিলেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখুন অটোমেটিক আমাদের একটা পেজে নিয়ে যাবে। এই দেখুন এক পেজে নিয়ে আসলো। এখানে আমাদেরকে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে আমাদেরকে টাকাটা ক্যাশ আউট করতে হবে। 15,000 যেটা দিয়েছিলাম 15,000 টাকা এই নাম্বারে আপনি ক্যাশ আউট করে দেবেন। টাকা পাঠানোর পর আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন টাকার নাম্বারটা এখানে বসাবেন, সঠিক নাম্বারটা বসাবেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন। টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে মাত্র 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি বিকাশ নগদে আপনি নিজে কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আপনি চাইলে আমাদের মাধ্যমেও নিতে পারেন। এখন টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনি এখান থেকে মেনু বাটনে ক্লিক করবেন, এখানে সেটিং অপশনে ক্লিক করবেন, এই যে এখানে উইথড্র লেখা আছে, উইথড্রর উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে উইথড্রর ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পারবেন উইথড্রর জন্য আপনার এখানে নগদ আছে, নিচের দিকে গেলে আপনি বিকাশ নগদ পাবেন, এগুলোর মাধ্যমে আপনি সহজে টাকা বের করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে আমি যদি বিকাশে ক্লিক করি দেখতে পারবেন 300 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন। এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, কনফার্মে ক্লিক করে দিবেন, দিলে আপনার বিকাশে 10-15 মিনিটের ভিতর টাকাটা চলে আসবে, ঠিক আছে। আর আমাদের মাধ্যমে ডিপোজিট করলে আমাদের মাধ্যমে আবার বের করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এখন আসি আপনি টাকা ডিপোজিট উইথড্র সব কিছু দেখালাম, এখন ইনকাম করবেন কিভাবে। তো এখানে আপনি ফুটবল আছে, ক্রিকেট আছে, এগুলো সবগুলো খেলতে পারবেন, ঠিক আছে। আর এখানে যারা এডিপ্টর গেমস খেলতে চান তাহলে তারা হচ্ছে করবেন কি, মেনু বাটনে ক্লিক করে দিবেন, এখান থেকে ক্যাসিনো অপশন আছে, ক্যাসিনো অপশনে ক্লিক করার পর এই যে এখানে 2 নাম্বার যে অপশনটা আছে 2 নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিচ থেকে আপনি এডিপ্টর গেমস দেখতে পারবেন, এই যে এডিপ্টর গেমস আছে, এই গেমসটা খেলে আপনি আনলিমিটেড টাকা আয় করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।